আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আবারও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, যাদের লক্ষ্য উদ্দেশ্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আটকানো, তাদের উদ্দেশ্যে কিছু কথা। অনেকে আছে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আটকাতে চায়, যদিও ইমাম মাহমুদ হাবিবুল্লাহ স্পষ্ট করে বলেছেন যে তিনি কি চায়, কেন চায় এবং কিভাবে চায়। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর লিখিত একটি কিতাবই রয়েছে, আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই। সেই কিতাবে তিনি স্পষ্ট করেছেন তার লক্ষ্য উদ্দেশ্য, তিনি কি চায়, কেন চায় এবং কিভাবে চায়। তারপরেও অনেক দল, অনেক সংগঠন, অনেক ব্যক্তি চায় ইমাম মাহমুদকে আটকাতে। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে ইমাম মাহমুদকে যে কোনোভাবে আটকাতে হবে। তাদের করা যুক্তি হচ্ছে যে ইমাম মাহমুদ রয়ের এজেন্ট, ইমাম মাহমুদ বন্ড, ইমাম মাহমুদ প্রতারক, বিভিন্ন কথা বলে। তো তারা যেই অপবাদগুলো ইমাম মাহমুদকে দিচ্ছে, আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্য দিনকে প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন, ঠিক একই অপবাদগুলো, বরঞ্চ তার চেয়ে বেশি অপবাদগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিল। এজন্য আমরা বলবো যে তারা ইমাম মাহমুদকে আটকাতে চায় না, মূলত কোরআন সুন্নাহকে, দিন কায়েমের পথকে আটকাতে চায়। এই কারণে তাদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা আস-সফের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেই, যদিও কাফেরেরা সেটা অপছন্দ করে। সর্ববাতিল একত্রিত হয়ে হকের এই কাফেলাকে আটকাতে চায়, কারণ সত্য দিনকে আটকানো, দিন কায়েমের পথে বাধা দান করা, এটি তো কুফরি। 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা দেয়, আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দিবেন। ইমাম মাহমুদ কি করতে চাচ্ছে? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। ইমাম মাহমুদ তার লিখিত বইয়ে বলেছে, আমাদের চাওয়া হচ্ছে দুটি, একটি হচ্ছে ইহকালীন চাওয়া, আর একটি হচ্ছে পরকালীন চাওয়া। ইহকালীন চাওয়া হচ্ছে আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে মুসলিম উম্মাকে একটি খেলাফতের ভূমি উপহার দেওয়া। পরকালীন চাওয়া হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া। আর সেই কাজটা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে ইমাম মাহমুদ কিভাবে চাচ্ছেন, সেটিও তিনি বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েমের জন্য 4 দফা কর্মসূচি দিয়েছিলেন। এর মধ্যে একটি হচ্ছে দাওয়াত এবং তাবলীগ, 2 নম্বর হচ্ছে তালিম ও ইলম, 3 নম্বর হচ্ছে তাজকিয়াতুন নফস, 4 নম্বর হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ। এই 4টা পদ্ধতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েম করেছেন। এখনো যদি কেউ দিন কায়েম করতে চায়, এই 4টা পদ্ধতিতেই দিন কায়েম করতে হবে। তো ইমাম মাহমুদের লক্ষ্য, চাওয়া, উদ্দেশ্য সব স্পষ্ট। তিনি বলেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সলাত, নিশ্চয়ই আমার কুরবানি, আমার জীবন আর মরণ সবকিছু বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। তো উনি তো স্পষ্ট করে দিয়েছেন উনি কি চাই। তো উনার চাওয়া হচ্ছে দিন কায়েম। তো যারা দিন কায়েমের পথে বাধা দিচ্ছে,
যারা ইমাম মাহমুদকে বাধা দিচ্ছে, ওনার অগ্রযাত্রাকে যারা রুখতে চায়, বাধা দিতে চায়, তারা তো মূলত দিন কায়েমকেই বাধা দিচ্ছে। আর যারা দিন কায়েমের পথে বাধা দিবে, তার সেটা তো স্পষ্ট কুফরি। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াতে তো আল্লাহ বলেছেন যে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করে এবং দিন কায়েমে বাধা দেয়। তো যারা দিন কায়েমের পথে বাধা দেয় তারা তো কুফরি করে, আর যারা কুফরি করে তারাই দিন কায়েমের পথে বাধা দেয়। আল্লাহ তাদের ব্যাপারে হুঁশিয়ার সংকেত দিয়েছেন, আদাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো যারা ইমাম মাহমুদকে আটকাতে চায়, তারা তো মূলত দিন কায়েমের পথকেই বাধা দিতে চায়। তো তারা তো স্পষ্ট কুফরি করতেছে। এখন এটা তো শয়তানের কাজ, দিন কায়েমের পথে বাধা দেওয়া, উৎপেতে থাকা, ওয়াসওয়াসা দেওয়া, এগুলো তো হচ্ছে শয়তানের কাজ। তা তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে ইমাম মাহমুদ দিন কায়েম করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অনুযায়ী কাজ করতেছেন। তা আপনারা কি করতেছেন? আপনারা দিন কায়েমের জন্য আপনাদের অবদান কি? দিন কায়েমের জন্য আপনাদের কর্মসূচি কি? আপনারা স্পষ্ট করেছেন? আপনারা কি ইমাম মাহমুদের চেয়ে উত্তমভাবে কাজ করতেছেন? আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, ইমাম মাহমুদের চেয়ে উত্তমভাবে সিরাত ভিত্তিক কেউ কি দিন কায়েমের কাজ করতেছে? যদি কেউ করে থাকে, তার নাম, তার ঠিকানা আমাদেরকে দেন, আমরা তাকে যাচাই করতে চাই এবং তার সাথে কাজ করব, যদি সে ইমাম মাহমুদের চেয়ে উত্তমভাবে দিন কায়েমের কাজ করে। ইমাম মাহমুদ যে সিরাত ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক দিন কায়েমের পথে কাজ করতেছেন, এরকম কাজ বাংলাদেশে আদৌ কোনো সংগঠন করতেছে কি? আমাদের জানা মোতাবেক, আমাদের রিসার্চ, আমাদের গবেষণা অনুযায়ী এরকম কাজ বাংলাদেশের কোনো দল, কোনো সংগঠন, কোনো ব্যক্তি করতেছে না। যদি করে আমাদেরকে দেখান, আমরা তাদের সাথে কথা বলতে চাই যে আসলে কি তারা কাজ করতেছে কিনা। যে এমনও সংগঠন আছে 100 বছর, 150 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, কিন্তু তারা 100 বছরে, 150 বছরে যা করতে পারে নাই, ইমাম মাহমুদ 2-3 বছরে এর চেয়ে অনেক অনেক বেশি কিছু করে দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো ইমাম মাহমুদকে যারা আটকাতে চায়, তারা মূলত দিন কায়েমের পথকে আটকাতে চায়। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা কি এর চেয়ে উত্তম কোনো কাজ করতেছেন? ইমাম মাহমুদ যেইভাবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যাকাত উত্তোলন করতেছেন এবং যাকাত বিতরণ করতেছেন, ওই কাজটা কি আপনারা করতেছেন? ইমাম মাহমুদ দিন কায়েমের জন্য যে 4টা কর্মসূচিতে কাজ করতেছে, প্রতিটা ধাপে কাজ করতেছেন, সেই পথে কি আপনারা কাজ করতেছেন? বা আপনাদেরকে যারা ওয়াসওয়াসা দিচ্ছে, আপনাদেরকে বিভ্রান্ত করছে, তাদের কাছে প্রশ্ন করেন, তাদের কাজগুলো দেখেন, তারা কি স্পষ্ট এই কাজগুলো করতেছে? যদিও করে না, তবুও আমরা কেন এই শয়তানের ধোঁকায় পড়তেছি? এটি তো মূলত শয়তানের কাজ, যে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিবে, চতুর্দিক থেকে সে আক্রমণ করবে এবং সঠিক পথ থেকে মানুষকে বিচ্যুত করবে, পাপকে আকর্ষণ করে তুলবে, পাপ কাজের দিকে নিয়ে যাবে, এরপরে কৃতজ্ঞতা প্রকাশে বাধা দিবে, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। সবগুলো অপরাধ আপনারা দেখবেন তাদের মধ্যে রয়েছে। যে সূরা আরাফের 16-17 নম্বর আয়াতটা পড়ে দেখেন, যেখানে রয়েছে চতুর্দিক থেকে তারা বাধা দিবে। তো আপনি যখন দিন কায়েমের পথে ছিলেন, তখনই আপনাকে বাধা দিয়ে এই শয়তানের ওয়াসওয়াসাই আপনাকে কিন্তু সত্য দিন থেকে নিয়ে গেল, সত্য দিন থেকে আপনাকে বিচ্যুত করে দিল। তারা কি আপনাকে এর চেয়ে উত্তম কাজ করাচ্ছে? আপনি কি যাকাত আপনারটা দিয়েছেন? আপনি কি সঠিকভাবে যাকাত প্রদান করতেছেন? আপনি কি সঠিকভাবে দ্বীনুল হক, সত্য দ্বীনের পথে রয়েছেন? সঠিক পথ থেকে বিচ্যুত করা, এটি তো শয়তানের কাজ। পাপকে আকর্ষণ করা, আজকে পাপ কাজের দিকে ঝুঁকে আছে যে বা যারাই এই সত্য দ্বীন থেকে ছিটকে গেছে, তারা প্রত্যেকেই কোনো না কোনো পাপের সাথে জড়িত। ব্যক্তি জীবনে তারা কোনো না কোনো পাপের সাথে জড়িত। তাদের পাপের দরুন তারা এই সত্যের পথে বা সত্যের পথে অটল অবিচল থাকতে পারেনি। এটা তাদেরকে শয়তান বিভ্রান্ত করেছে। কৃতজ্ঞতা প্রকাশে বাধা, তারা সত্য দিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে নাই। আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, আজকে তাদের মধ্যে রয়েছে সৃষ্টিকে বিকৃত করা। ছবিকে তারা বিকৃত করে, বিদ্রুপ করে, ঠাট্টা উপহাস করে মানুষকে। তো এই প্রত্যেকটা কাজই যারা সত্য দিন থেকে আজকে বিমুখ হয়েছে, সত্য দিন বা সত্য কাফেলা থেকে দূরে সরে গেছে শয়তানের ওয়াসওয়াসায়, তাদের মধ্যে এই কাজগুলো রয়েছে। এজন্য তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে ইমাম মাহমুদকে যারা আটকাতে চান, তারা তো মূলত দিনকে, প্রকৃত দিনকে প্রতিষ্ঠার যে সংগ্রাম, যে চেষ্টা সাধনা, এটিকে আপনারা আটকাতে চাচ্ছেন। না হলে আপনার এর চেয়ে উত্তম করে দিন কায়েমের কাজ করে দেখান, জাতিকে এর চেয়ে উত্তম দিক নির্দেশনা আপনারা দেখান। সেটি তো দেখাতে পারতেছেন না, কাজ তো করতে পারতেছেন না। তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ব্যাপারে আপনাদের
এই সমস্যা সমস্ত দল, সমস্ত উপদল ইমাম মাহমুদের কাজকে কি আটকাতে চায়। আমি আফসোস হয়েছি, ইমাম মাহমুদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে দেয়াল লিখনির কাজ নিয়েছিলাম, দেখলাম অনেক দেয়াল লিখনি তারা মুছে দিয়েছে। একই পাশে দেওয়ানবাগের লেখা আট রশি বা বিভিন্ন ভণ্ডদের কার্যকলাপ আছে, সেটিকে কেউ বন্ধ করতেছে না, সেটি মুছে দিচ্ছে না। ইমাম মাহমুদের ডাক এসেছে গজওয়াতুল হিন্দে যেতে হবে, এসে সমুমিন দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে, এই লেখাটাকে কেউ কেউ মুছে দিয়েছে। এটা সহ্য করতে পারতেছে না ভাই। একই সময় দেখতেছি দেওয়ানবাগের কুতুববাগের লিখনি রয়েছে, সেটি কেউ মুছে দিচ্ছে না। কিন্তু ইমাম মাহমুদের যে গজওয়াতুল হিন্দের ডাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন, এই বিষয়ে ইমাম মাহমুদ সতর্ক করতেছেন। ভারতের আগ্রাসন ইসকনের ফেতনার ব্যাপারে ইমাম মাহমুদ সতর্ক করতেছেন। সেই দাওয়াত যাদের পছন্দ হয় না, সেই দাওয়াতকে যারা মুছে দিতে চায়, তারা তো দিন কায়েমের পথকেই মুছে দিতে চায়। তারা কি পারবে? পারবে না। আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করবেনি, আল্লাহ তাআলা প্রকাশিত করবেনি। যেটি আমরা আজকে দেখতেছি যে দিন যতই যাচ্ছে ততই এই সত্য প্রকাশিত হচ্ছে, ততই এই সত্যের দিকে মানুষ দাবিত হচ্ছে, এই সত্যকে গ্রহণ করতেছে, এই সত্যের পথে অটল এবং অবিচল হয়ে কাজ করতেছে। এজন্য আসুন আমরা আমাদের অবস্থান থেকে সত্য প্রতিষ্ঠার কাজ করি। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর জমিনে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এই দিন প্রতিষ্ঠার কাজ তো এটা আমাদের সবার চাওয়া, প্রত্যেকটা মুসলমানের চাওয়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে মুসলিম উম্মাকে একটি খেলাফতের ভূমি উপহার দেওয়া। প্রত্যেকটা মানুষের চাওয়া হচ্ছে পরকালীন চাওয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া। প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা। সেটিই তো ইমাম মাহমুদ করছেন। ইমাম মাহমুদ তো আলাদা কোনো দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছে না, আলাদা কোনো দল প্রতিষ্ঠা করতে চাচ্ছে না। ইমাম মাহমুদ চাচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। সুতরাং অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেন, ভুল বোঝেন যে আমরা ইমাম মাহমুদের দিকে আহ্বান করছি না, আমরা ইমাম মাহমুদের দিকে আহ্বান করছি না, বরঞ্চ ইমাম মাহমুদ যেই সিরাত ভিত্তিক কাজ করতেছেন, অন্য কেউ সিরাত ভিত্তিক কাজ করতেছে না। আমরা শুধু ইমাম মাহমুদের কাজগুলোকে আপনাদের সামনে প্রকাশ করে উনি যেভাবে কাজ করতেছেন উনাকে মেনে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা নাজাত মুক্তি সফলতা পাবো। আল্লাহ রসুল তো তাকেই আনুগত্য করার জন্য বলছেন। আল্লাহ রসুলের হাদিস তো হলো মান আতোয়া আমিরি ফাকাদ আতোয়া আনি। আল্লাহ রসুল তো বলছেন আমার আমিরকে যে মান্য করবে, এটা তো আল্লাহ রসুলের হাদিস। সুতরাং ইমাম মাহমুদকে আনুগত্য করাই তো আল্লাহ রসুলকে আনুগত্য করা, আল্লাহ রসুলকে আনুগত্য করাটাই হচ্ছে আল্লাহ তাআলাকে আনুগত্য করা। সুতরাং ইমাম মাহমুদ প্রতি মানুষকে আহ্বান করা, এটা তো আল্লাহ রসুলেরই কথা। আল্লাহ রসুলই তো বলছেন 12 জন আমির আসবে, মুসলিমদের অভিভাবক আসবে। তো অভিভাবকবিহীন, নেতাবিহীন মুসলমানরা কিভাবে কাজ করতে পারে? ইমাম তো হচ্ছে ডাল স্বরূপ, যার পিছনে থেকে মুসলিম উম্মাহ কি করবে? আপনার দিন কায়েমের জন্য লড়াই করবে। সুতরাং আমাদের উচিত হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকেই আঁকড়িয়ে ধরা, তার আনুগত্যের মাধ্যমেই আমরা দিন কায়েমের জন্য কাজ করা, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। তাকে সহযোগিতা করা তো আল্লাহ রসুলের নির্দেশ, তার কাছে বায়াত নেওয়া তো আল্লাহ রসুলের নির্দেশ। সুতরাং তার দিকে আমরা আহ্বান করতেছি, এটা প্রক্ষান্তর আল্লাহ রসুলের হুকুম, আল্লাহ রসুলের এই আদেশ বাস্তবায়ন করতেছি। সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর হাতকে শক্তিশালী করাই আমাদের কাজ, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মাধ্যমে দিনুল হক, সত্য দিন প্রতিষ্ঠিত হবে। আর বাস্তবে আমরা দেখতেছি তিনি যেভাবে কাজ করতেছেন, তিনি যেভাবে দিন কায়েমের সঠিক পথে কাজ করেন, আর কেউ এরকম সঠিক পথে কাজ করতেছে না। সুতরাং আল্লাহ রসুলের কথা ওনার জীবনের সাথে হুবহুব বাস্তবতার সাথে মিলে গেছে। সুতরাং যেটা বাস্তবতার সাথে মিলে যায় সেটা কখনোই জয়ীফ থাকে না, যে হাদিস বাস্তবতার সাথে মিলে যায় সেই হাদিস কখনোই জয়ীফ নয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।